যেদিন আপনার বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, চাচা মারা, সেদিন মালাকুল মাউত আপনার বাড়িটা দেখে গেছে। আমরা অনেক সময় বলি মানে আমার মৃত্যু হতে অনেক সময় লাগবে, মালাকুল মাউত আমার বাড়ি দেখে নাই। কে বলেছে? আপনার বাড়ির কোন ঘরে আপনার বাবা ছিল? আপনার বাবা যে ঘরে মারা গিয়েছে সেই ঘরে আজরাইল আলাইহিস সালাম এসেছিল। এটা কি কখনো আমরা কল্পনা করেছি? যেই খাটে আপনার মা ঘুমিয়েছিল আজকে সেই খাটে ঘুমাচ্ছেন না? যেই টয়লেট আপনার মা ইউজ করেছে উনি আজকে দুনিয়াতে নাই, এই যেই ঘরে মা ঘুমিয়েছিল সেই ঘরে মালাকুল মাউত এসেছিল। যেই ঘরে ঘুমিয়েছিলেন, যেই আঙ্গিনার উপর চলাফেরা করেন, এখনো ঘরে বসে থেকে আলোচনা শুনছেন, এই ঘরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটা দেখে গেছে, বাড়িটা দেখে গেছে, সব তার এলেমের ভিতরে আছে। আমরা মনে করি না আমার মৃত্যু হতে অনেক সময় লাগবে, না না না, সব কিছু নির্ধারিত হয়ে আছে। এবং শেষ 1 বছরের ভিতরে বা 5 মাসের ভিতরে আপনার গ্রামে মালাকুল মাউত এসেছিল। আপনি যেই শহরে আছেন বা যেই গ্রামে আছেন, যেই ঘরে আছেন, ওই গ্রামে যদি 1 মাসের ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, তার মানে হলো ওই 1 মাসের ভিতরেই আজরাইল আলাইহিস সালাম আপনাদের গ্রামে এসেছিল। আপনি যে থানাতে বসবাস করেন, ধরেন যে কোনো একটা থানা, এই থানাতে লাস্ট এই কয়েক দিনের ভিতরে যদি কেউ মারা যায়, এই কয়েকদিনের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আপনার সে থানাতে এসেছিল, আপনার জেলাতে এসে ঘুরে গেছে। আপনি ভাবছেন মানে আমার মৃত্যু তো অনেক সময় লাগবে, নয়। কত মানুষ এরকম বলা মানুষগুলো রাস্তায় মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 মিনিট 1 সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন 1 সেকেন্ড আগ পিস করা হবে না, 1 সেকেন্ড কারোর জন্য আগ পিস করা হবে না। আল্লাহর খাতায় নাম লেখা হয়ে গেছে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 মুহূর্ত সময় পাবে না, কারণ মৃত্যুটা নির্ধারিত। আপনি ভাবতেছেন, স্বপ্ন দেখতেছেন, আমার মানে অনেক সময় যদি কাউকে বলা হবে নামাজ পড়বে না ভাই, অনেক সময় বলে আরে নামাজ পড়ে কি হবে, আমার কবরে তুমি যাবা নাকি, আমার হিসেব আমি দেবো, তোমার কবরে যাওয়া লাগবে। অনেক মেয়েদেরকে যখন বলা হয় কেন তুমি পর্দা করছো না, তখন বলে এত এত ওয়াজ করা লাগবে না, আমার কবরে তুমি যাবে না, আমার হিসাব আমি দেবো, আমার কবরে তোমার যাওয়া লাগবে না, আমার মৃত্যুটা এত সকালে না, আমার মরণটা আরো পরে হবে, নাউজুবিল্লাহ, এরকম কথা বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন 1 সেকেন্ড আগ পিস আমার আল্লাহ করবে না, 1 সেকেন্ড আগ পিস করবে না। যেখানে নির্ধারিত সেখানে আপনি হেঁটে চলে যাবেন, নিজে পায়ে হেঁটে ওখানে চলে যাবেন, যে আপনার নিজে গাড়িতে টিকিট কাটবেন। এই যে ঈদের সময়, গত ঈদে, রোজার ঈদে প্রায় 300 লোক রাস্তায় মারা গেছে। এই 300 জন ব্যক্তি তো টিকিট কাটার জন্য কমলাপুর স্টেশনে বসেছিল, বাসের সেই কাউন্টারে গিয়ে টিকিট কেটেছে, নিজের টাকা দিয়ে পকেটে টাকা বের করছে, কিন্তু আজকে সে না। তার মানে কি, নিজের টাকা দিয়ে উনি ওনার মরণের জায়গাতে নিয়ে গেছে। ধরেন যমুনার আশপাশে মারা যাবে, অথবা দাউদকান্দি ব্রিজের ওই পারে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তার মানে উনি নিজের টাকা দিয়ে টিকিট কেটে ওই জায়গায় চলে গেছে। 1 সেকেন্ড নাক পিছ করা হবে না।